কয়েক মাস আগেই বিধায়ক তহবিল থেকে গড়ে তোলা হয়েছে কংক্রিটের শ্মশান চুল্লি। বেলদা কালী মন্দির সংলগ্ন স্থানে এই শ্মশান চুল্লি গড়ে তোলা হয়েছে বিধায়ক সূর্যকান্ত অর্থের বিধায়ক তহবিল থেকে। তবে সৌন্দর্যায়নের কাজ বাকি ছিল, এবার সেই কাজে হাত লাগালো বেলদা 2 নম্বর পঞ্চায়েত প্রশাসন। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে শ্মশান চত্বরকে সুন্দর করে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়, করা হয়েছে মাপজোক। পঞ্চায়েত সূত্রে খবর, শ্মশান চত্বরটি কংক্রিটের ইট বা পেভার ব্লক দিয়ে সাজিয়ে তোলা হবে। এছাড়াও সৌন্দর্যায়নের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে শ্মশানটি পরিদর্শন ও মাপজোক করে পরিকল্পনা গ্রহণ করা হয়। এটা ছিল 20 মিটার ছিল। বাড়িয়ে লাভ নেই না, এটা কথা বলেছিলাম, সেই টোটা ছিল আমার। বিধায়কের তহবিল থেকে অর্থ আনুকূল্যে একটা বেলদায় সুন্দর শ্মশান সেট তিনি করে দিয়েছেন। তার সেটটা যাতে আরও সুন্দর রূপ পায় তার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে শ্মশানের সৌন্দর্যায়ন করা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভূমি বন অনাদি বাড়ির রয়েছে, তারও সহযোগিতায় আজকে আমরা আমাদের নির্মাণ সহায়কের সহকর্মী তাকে নিয়ে আমরা শ্মশানে এসেছি। এসে আমরা মেজারমেন্ট করলাম এবং এটাকে পেভার ব্লক বসাবো যাতে শ্মশানটা আরও সুন্দর হয়, মানুষজন এসে সুন্দরভাবে দাহ কার্য করতে পারে। তার একটা আমরা আজকে প্রচেষ্টা করছি যাতে আগামী 2-3 মাসের মধ্যে এটাকে আমরা সম্পূর্ণ রূপ দিতে পারি। কি নাম আপনার? আমি রবীন্দ্রনাথ অধিকারী, উপপ্রধান বেলদা 2। আজকে হচ্ছে বলতে কিছুদিন আগে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে শ্মশানে আমার একটি শেড হয়েছে, আপনারা সবাই জানেন, এবং এমএলএ সাহেব সেদিনই ঘোষণা করেছিলেন যে এখানে সামনে গেট থেকে শ্মশান শেড পর্যন্ত যাতে সৌন্দর্য বাড়ানোর জন্য যাতে পেভার ব্লক বসানো যায় তিনি গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছিলেন। প্রধান ম্যাডাম ছিলেন এবং উপপ্রধান সাহেব ছিলেন, আমিও ছিলাম। তো সেই মতো আমরা উপপ্রধান সাহেব এবং আমি আজকে এসেছি, আমরা এসটিপি সাহেবকে নিয়ে এসে আমরা মেজারমেন্ট করলাম। আগামী মাস 2-এর মধ্যে আমরা এখানে পেভার ব্লক বসে শ্মশানের আমরা সৌন্দর্য বাড়াবো। তার কারণ হচ্ছে মানুষ এখানে দাহ করতে আসে, এই শ্মশানে বেলদা এলাকার বহু মানুষ এখানে দাহ করতে আসে, কয়েকটি সংসদ এলাকা, মানুষের যাতে সুবিধা হয়, যাতে অসুবিধা না পড়ে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কি নাম আপনার? আমাদের বাড়ি বনভূমি কর্মাধ্যক্ষ নম্বর 50। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।